ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতির অনলাইন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইন কিভাবে করবেন, কোন কোন জায়গাগুলো ভাইটাল রয়েছে অনলাইনের, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, কয়েকটা জিনিস রয়েছে সেগুলো ফিল আপ করতে গেলে কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্ট করছেন সেই অসুবিধাটা যাতে না হয় ফর্ম ফিল আপের সময়, তার জন্য কিন্তু এই ভিডিওটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে বলবো যে অনেকেই কেবি আইডি দিতে পারছেন না, মানে কৃষক বন্ধুর আইডি দিতে পারছেন না, সেটা কিভাবে দিবেন, সেটা কিভাবে আপডেট করলে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তাছাড়াও যে মেশিনারি ডিটেলসটা রয়েছে সেই মেশিনারি ডিটেলসটা আপনারা কিভাবে দিবেন বা কোথা থেকে সার্চ করবেন, এটাই কিন্তু অনেকের সমস্যা হচ্ছে। যে মেশিনটা আপনারা সার্চ করছেন সেই মেশিনটা এখানে আছে কি না, এখানে তো কোনো ছবি দেখাচ্ছে না, কোথা থেকে চেক করে নেবেন। তাছাড়াও বলে রাখি, ডকুমেন্টগুলো মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে গেলে ডকুমেন্টগুলো আপনারা কিভাবে স্ক্যান করবেন, সেটাও কিন্তু আজ আমি আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ বন্ধুরা, পুরো ডিটেলসে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা অনায়াসেই এই কৃষিজ যন্ত্রপাতির ফর্ম ফিল আপগুলো বাড়িতে বসেই করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কোনো ঝঞ্ঝাট ছাড়াই পুরো লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাবো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন বন্ধুরা, এবার এই ফর্ম ফিল আপটা প্রথমে কীভাবে করবেন সেটা আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এটা আমি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর দেখুন, আপনাদেরকে বলবো গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন মাটির কথা লিখে। মাটির কথা লিখে যখন সার্চ করবেন, দেখুন প্রথমেই অপশানটা আসবে মাটির কথা wb.gov.in, এই ওয়েবসাইটটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। আমি বলে দিই আপনাদেরকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। 20/8/2024 থেকে 9/9/2024 তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ বন্ধুরা, আর হার্ড কপিগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপের মধ্যেই কিন্তু জমা দিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, অফিসে কিন্তু এডি অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। প্রথম দুটোর ক্ষেত্রে এডি অফিস, আর পরের যে স্কিমগুলো রয়েছে তার জন্য কিন্তু আমাদেরকে জেলা কৃষি দপ্তরে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবার বলবো অনলাইন অ্যাপ্লিকেশানটা কীভাবে করবেন। নিচের দিকে আসবেন, কৃষি যান্ত্রিকীকরণ, এটার উপরে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপর দেখবেন কৃষি যান্ত্রিকীকরণ 2024-25, এই মাঝখানের অপশানটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। দেখুন আমি দেখাচ্ছি, এরকম একটা ইন্টারফেস অন হবে। আমার লগ ইন করা ছিল তার জন্য এরকম দেখাচ্ছে। তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট সিং ইন, যে লাস্টের অপশানটা রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিং ইন, এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। আপনাদেরকে প্রথমেই বলবো অবশ্যই প্রোডাক্ট কম্পারিজমে কিন্তু ক্লিক করে, এই হোমের পর যে প্রোডাক্ট কম্পারিজমটা রয়েছে এটার উপরেই কিন্তু আপনারা আগেই ক্লিক করে নেবেন ফর্ম ফিল আপের আগে। এখান থেকে আগে যে জিনিসটা নিতে চাইছেন কোন স্কিমের আন্ডারে রয়েছে সেটা কিন্তু আগে চেক করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এটার আগেও কিন্তু আরেকটা জিনিস রয়েছে, এটা চেক করার আগেই কিন্তু আরেকটা আগে চেক করে নেবেন, যেটা হচ্ছে সাবসিডি প্রোডাক্ট লিস্ট। এই সাবসিডি প্রোডাক্ট লিস্টের উপরে কিন্তু দেখুন এটা কোথায় রয়েছে, দেখুন অল প্রোডাক্টের পরে যে সাবসিডিজাইড প্রোডাক্ট লিস্ট, এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে কোন স্কিমের আন্ডারে কি কি জিনিসপত্র রয়েছে, কত টাকা সাবসিডি রয়েছে, মেশিনের নাম কি রয়েছে, দেখুন পুরো ডিটেলসে কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে আগে চেক করে নেবেন যে আপনি কোন জিনিসটা নিতে চাইছেন। এখান থেকে চেক করে নেওয়ার পর, কেন বারবার কথাটা বলছি, অনেকেই কিন্তু বুঝতে পারছেন না যে ফর্ম ফিল আপের সময় সমস্যাটা কোথায় আসছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই জন্যেই বারবার দেখাচ্ছি যে প্রথমে এই লিস্টটা আগে চেক করে নেবেন যে জিনিসটা নিতে চাইছেন। দেখুন এখানে হয়তো আপনি নিতে চাইছেন পাওয়ার টিলার অ্যাবাভ 11 বিএইচপি, যেটার সাবসিডি মানে মূল প্রাইস রয়েছে 1,20,000 টাকা, যার সাবসিডি রয়েছে 50% সাবসিডি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই 1 নম্বরে যেটা রয়েছে সেটাই আমি আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। দেখুন আমি এখান থেকে আবার ব্যাক হয়ে যাচ্ছি, এখান থেকে ব্যাক করে নিচ্ছি। তারপরে দেখুন আমি যেহেতু পাওয়ার টিলারটা দেখালাম, তারপরে দেখুন এই যে প্রোডাক্ট যে কম্পারিজমটা রয়েছে এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হয়েছে। দেখুন আমি যেহেতু পাওয়ার টিলারটা সার্চ করেছিলাম, এটা কিন্তু FSSM স্কিমে রয়েছে। FSSM যে স্কিমটা রয়েছে এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম। কেন দেখাচ্ছি, এখান থেকে কিন্তু ডিটেলসটা স্ক্রিনশট করে রেখে দিবেন বা লিখে রেখে দিবেন, যাতে কিন্তু আপনারা এটা অনায়াসেই অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাইয়ের সময় কিন্তু এইগুলো কিন্তু আপনাকে দিতে হবে, যেগুলো আমি দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন এই যে পাওয়ার টিলার অপশানটা রয়েছে, একবারে শেষে পাওয়ার টিলার অপশানটার উপরে কিন্তু ক্লিক করে দিলাম। তারপর লেখা আছে 11 বিএইচপির অ্যাবাভ, দেখুন 11 বিএইচপির অ্যাবাভ কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। এবার সার্চ করে নেবেন।
সার্চ করে নিলে দেখুন এখানে কিন্তু পুরো লিস্ট শো হচ্ছে, নাম শো হচ্ছে, আপনি যেটা নিতে চাইছেন, যে কোম্পানির আন্ডারে নিতে চাইছেন, দেখুন এখানে ছবি সমেত ডিলারের নামও কিন্তু শো হচ্ছে। দেখুন ডিলারের নামটা কোথায় শো হচ্ছে, দেখুন এই যে ক্লিক হেয়ার যে অপশানটা রয়েছে এখানে কিন্তু ডিলারের নামটা শো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে ডিলারের নাম, আপনার লোকালিটি বা আপনার ব্লকের আন্ডারে যে ডিলার রয়েছে সেই ডিলারটা এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। দেখুন প্রথম পাতা থেকে 34 পাতা পর্যন্ত রয়েছে, দেখুন শোয়িং দ্য একটু 10 ফর 34 এন্টার, বুঝতে পারছেন। এখান থেকে কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনার লোকালিটি বা আপনার যে এরিয়া রয়েছে সেখানে ডিলার রয়েছে কিনা। ডিলার যদি থাকে, এই দেখুন এখানে যে নামটা রয়েছে নামটা কিন্তু আপনারা লিখে রেখে দিবেন, এই নামটা লিখে রেখে দিবেন, এই নামটাই কিন্তু খুব প্রয়োজন। এই সেখানে যখন ফিল আপ করবেন এই নামটা কিন্তু সেখানে আসবে, এই নামটা কিন্তু সেখানে দিয়ে দিলে যে আপনার যে ডিলার রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে বলবো, দেখুন এখানে জিনিসগুলো যা রয়েছে, যে কোম্পানির আন্ডারে রয়েছে, দেখুন প্রত্যেকটা কোম্পানি এখানে শো হচ্ছে এবং এখানে একটা মডেল নেম শো হচ্ছে। দেখুন এখানে একটা মডেল নেম শো হচ্ছে, নেম অফ ম্যানুফ্যাকচার, যে ম্যানুফ্যাকচারের আন্ডারে নিতে চাইছেন সেটা কিন্তু এখানে লিখে দিবেন। তারপরে মডেল নেম, এখানে মডেল নেমটাও কিন্তু আপনারা সিলেক্ট করে রেখে দিবেন। তারপরে লেখা রয়েছে দেখুন প্রাইসটাও কিন্তু লক্ষ্য রাখবেন, কারণ যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনারা ধরে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে কিন্তু পুরো ডিটেলসটা চেক করে নেবেন। তারপরে ফর্ম ফিল আপ করতে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ফর্ম ফিল আপ করতে গেলে যে সমস্যাগুলো হচ্ছে সেটাও এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে দেখুন নিউ রেজিস্ট্রেশনে যাবেন। নিউ রেজিস্ট্রেশনে যেগুলো আমরা ভুল করছেন, এই নিউ রেজিস্ট্রেশনে অবশ্যই ভোটার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার ঠিকঠাক পূরণ করবেন। এডিটের অপশান কিন্তু নেই, একবার ভুল হয়ে গেলে কিন্তু ওই ক্যান্ডিডেটের আর পুনরায় অ্যাপ্লিকেশান করতে পারবেন না। হ্যাঁ, এটা কিন্তু আমি আপনাদেরকে সাফ জানিয়ে দিলাম। তারপরে দেখুন আবার আবার এখান থেকে যাদের রেজিস্ট্রেশনের তেমন কিছু এখানে ব্যাপার নেই, এখানে বেসিক কিছু ডিটেলস রয়েছে, এটা কিন্তু আপনারা ফিল আপ করে নিতে পারবেন। তারপরে সিং আপে ক্লিক করলে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, এই যে লগ ইন, তারপরে দেখুন সবশেষে আছে লগ ইন অপশান, রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু যে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে ফিল আপ করেছিলেন সেই ভোটার কার্ডের নাম্বারটা দিবেন, এবং সিং আপের সময় যে ওখানে যে রেজিস্ট্রেশনের সময় যে দিয়েছিলেন আপনি, পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে আমার ভোটার নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সিঙ্ক ইনে ক্লিক করে দিলাম। সিঙ্ক ইনে ক্লিক করে দিলে আমি কিন্তু ফর্মটা ফিল আপ করেছি 22 তারিখ। আমি আপনাদেরকে সমস্যাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি এডিট করে দেখিয়ে দিচ্ছি ফিল আপের সময় যে অপশানটা রয়েছে। দেখুন ফিল আপের সময় আপনাদেরকে কিন্তু কেবি আইডি চাইছে। হ্যাঁ বন্ধুরা, কেবি আইডিটা কীভাবে দিবেন, এইখানে যে ইন্ডিভিজুয়াল লেখা রয়েছে না, এইখানে কিন্তু দুটো অপশান শো হচ্ছে। যখন আপনারা নতুন ফিল আপ করতে যাচ্ছেন দুটো অপশান শো হচ্ছে, ইন্ডিভিজুয়াল এবং আদার্স। এই ইন্ডিভিজুয়ালের পরে যে আদার্স রয়েছে, আদার্সটা সিলেক্ট করার পর আপনারা কিন্তু এখানে কেবি আইডিটা দিতে পারবেন, নাহলে ইন্ডিভিজুয়াল করলে কেবি আইডি দেওয়া যাচ্ছে না, কেবি আইডি ছাড়া কিন্তু ফর্ম সাবমিট নিচ্ছে না। তাই আমি আপনাদেরকে বলবো, এইখানে যে প্রথমে যে টাইপ অফ অ্যাপ্লিক্যান্ট ইন্ডিভিজুয়াল রয়েছে, তারপরের যে অপশানটা রয়েছে আদার্সের উপরে ক্লিক করে কেবি আইডিটা দিয়ে দিবেন, তারপরে আবার পুনরায় ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের কোনো সমস্যা হবে না। হ্যাঁ বন্ধুরা, ফর্ম ফিল আপের কোনো সমস্যা হবে না। তারপরের যে সমস্যাটা আসছে, তো এগুলো তো আপনারা ফিল আপ করে দিবেন, এগুলো তো সাধারণ ডিটেলস রয়েছে। তারপরে যে সমস্যাটা আসছে সেটা আবার আমি আপনাদেরকে বলে দেই। দেখুন এইখানে একটা সমস্যা আসছে বেশিরভাগ ক্ষেত্রে, এই যে হেক্টরটা আপনারা কিভাবে বের করবেন। টোটাল ল্যান্ড অফ হেক্টর, আপনার যে এরিয়াটা রয়েছে গুগলে গিয়ে কনভার্টার ইউজ করবেন, গুগল ক্রোমে গিয়ে কনভার্টার ইউজ করবেন। কনভার্টারটা ইউজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে গুগলে চলে আসবেন, তারপরে এখানে সার্চ করবেন ডিসমেল টু হেক্টর। দেখুন ডিসমেল টু হেক্টর, এটার উপরে কিন্তু ক্লিক করে দিলেন। ক্লিক করে দিলে ডিসমেল টু হেক্টর ক্যালকুলেটর, এই যে প্রথমের অপশানটা রয়েছে এটাও দিতে পারেন। হ্যাঁ, প্রথমের অপশানটাই আপনারা টিপে দিবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে 1 ইউনিট 1 ডিসমেল, তার মানে এখানে যদি আপনার 20 ডিসমেল থাকে তাহলে অবশ্যই 20 লিখে দিবেন, নিচে দেখবেন চলে আসছে। এইটাকে কপি করে নেবেন, এইটাকে কপি করে নেবেন, সিলেক্ট করে কপি করে নেবেন, তারপরে সেখানে পেস্ট করে দিবেন। দেখুন আমি সিলেক্ট করে নিয়েছি, তারপরে এখান থেকে কপি করে নিচ্ছি, তারপরে সেখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, কোনো অসুবিধা হবে না, আপনারা কিন্তু অনায়াসেই এটা করে নিতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে বলে দেই যে সমস্যাগুলো কি হচ্ছে।
এখানে যখন আপনাকে যে এতক্ষণ ভিডিওটা তৈরি করলাম আজকে, যে মেশিনারি সমস্যাগুলো আসছে সেটা এখান থেকেই চেক করে নিতে পারবেন। দেখুন ফিল আপের সময় যে আপনি দিতে চাইছেন, এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দেই যে আমি যেহেতু পাওয়ার টিলারের জিনিসটা দেখিয়েছিলাম, দেখুন পাওয়ার টিলারের উপরে ক্লিক করে দিলেন। পাওয়ার টিলারের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন মেশিনারি নেমটা আমি কি বলেছিলাম, পাওয়ার টিলার অ্যাবাভ 11 বিএইচপি, এটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম। নেম অফ দ্য ম্যানুফ্যাকচার বলতে যে কোম্পানির আন্ডারে আপনি নিতে চাইছেন সেটা কিন্তু এখানে আপনি ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? এখানে ক্লিক করে দিলেন। এখানে আমি এই প্রথমেরটায় আমি ক্লিক করে দিলাম। তারপরে লেখা রয়েছে মডেল নাম্বার। দেখুন সেইখানে কেন মডেলের নামটা কথাটা আমি বলছিলাম, যে মডেলটা নিতে চাইছেন দেখুন এখানে দুটো মডেল শো হচ্ছে। আপনি অবশ্যই মডেল নাম্বারটা লিখে রেখে দিবেন, তাহলে কিন্তু ফিল আপ করতে সুবিধা হবে। এখানে মডেল নাম্বারটা দিয়ে দিলেন। তারপরে এখানে চুজ অফ ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু চুজ অফ ডিস্ট্রিক্ট এটার উপরে দেখুন মডেল নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু প্রাইসটাও চলে এলো। চুজ অফ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি রয়েছেন সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে দেখুন ডিলারটা কেন বলছিলাম, ডিলারটা দেখুন ডিলারটাও কিন্তু সেখানে চেক করে নিতে হতো। এই আন্ডারে কিন্তু অনেকগুলো ডিলার রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনার ব্লকের আন্ডারে যে ডিলার রয়েছে সেই ডিলারটা কিন্তু আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর সেই ডিলারটাই কিন্তু এখানে চুজ করবেন। হ্যাঁ বন্ধুরা, আর কিছু না। আর যাদের ক্ষেত্রে আপলোড ব্লু বুক ডকুমেন্ট যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই ব্লু বুক ডকুমেন্টটাই যে স্টার মার্ক যদি থাকে এর সাইডে, ডকুমেন্টের সাইডে অবশ্যই আপলোড করতে হবে। আপনার যদি ট্রাক্টর কিনা থাকে বা যে কোনো গাড়ির ব্লু বুক কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনারা ব্লু বুকের ক্ষেত্রে কিন্তু আপলোড চাইবে। হ্যাঁ বন্ধুরা, পাওয়ার টিলারের ক্ষেত্রে কিন্তু দেখলাম যে ব্লু বুকের কোনো ডকুমেন্ট চাইনি, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু কি বলেছে, টোটাল প্রাইস রয়েছে 2 লক্ষ টাকা আর সাবসিডি পাবেন 1 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারছেন? পুরো ডিটেলসে কিন্তু আমি বোঝালাম যাতে আপনাদের ফর্ম ফিল আপের কোনো সমস্যা না হয়। আর ডকুমেন্ট আপলোডের জন্য কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশানে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসে ডকুমেন্টগুলো আপলোড করে নিতে পারবেন। পুরো ডিটেলসে কিন্তু সেই ভিডিওতে বলা রয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ।